কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে যৌথভাবে বিক্ষোভ দেখালো বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ ও কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি। শনিবার শিলিগুড়ির হাসমি চকে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। অমৃতকালের বাজেট নয়, বিষকালের বাজেট বললেন দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক সমন পাঠক। আজ শিলিগুড়ি হিলকার রোডের হাসমি চকে সমস্ত ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন সমন পাঠক। কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে সেই বাজেটকে কটাক্ষ করে তিনি বলেন, এই বাজেট অমৃতকালের বাজেট নয়, বিষকালের বাজেট। এই বাজেটে গরিব মানুষদের হত্যা করা হয়েছে। আজকে সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষে আজকে এখানে বিক্ষোভ করা হচ্ছে। আপনারা জানেন এই যে বাজেট এবারে জন্য পেশ হলো, এটা একবারে অমৃতকালে বাজেট নাম দিলেও এই অমৃতকাল না, এটা একদম বিষকালে বাজেট হলো। এখানে হচ্ছে এই বাজেটে গরিব মানুষের কোনো রিফ্লেকশন দেখা গেল না। এই মুষ্টিবদ্ধ ধনী মানুষের জন্য এই বাজেটটার ডাইরেকশনগুলো আমরা দেখলাম, একদম এই ডাইরেকশনটা হচ্ছে একবারে ধনী লোকে কর্পোরেট মুখী এই বাজেটটা হলো। 70% মানুষ গ্রামে বাস করে, সাধারণ কৃষক শ্রমজীবী মানুষ, তাদের কোনো ওখানে উল্লেখ নাই। বেরোজগারে কোনো উল্লেখ নাই। আজকে দেখলাম আমরা গ্রামীণ যে মানে অর্থব্যবস্থা মনরেগা 33% রিডিডাকশন করেছে। আমরা দেখলাম খাদ্য এই মানে সাবসিডিতে মানে খাদ্য প্যাকেজে হচ্ছে পুরো ডিডাকশন করে হচ্ছে 90,000 কোটি টাকা তারা হচ্ছে রিডিডাকশন করেছে। তার মানে হচ্ছে এটা একবারে গরিব মানুষ মারা। আজকে ডাইরেক্ট যে ট্যাক্সে তারা ছুট দিল 3%, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স যেটা রেভিনিউ জেনারেট হয়, আমরা যে বিভিন্ন জিনিসপত্র দাম কিনি, এখানে জিনিসপত্রের দাম বাড়ছে আর ইনডাইরেক্ট ট্যাক্সেস হচ্ছে প্রচুর বাড়ছে। অর্থাৎ গরিব মানুষের উপরে যেভাবে আঘাতটা আসলো, ব্যাংকিং সেক্টর, ইকোনমিক সেক্টর, তার পাশাপাশি হচ্ছে আমরা হেলথ সেক্টর, আজকে মিড ডে মিলে 9.20% যেটা হচ্ছে ডিডাকশন করেছে। মানে একবারে এই বাজেটটা এই সময়কালে সব থেকে খারাপ বাজেট, একবারে কর্পোরেটমুখী বাজেট। টি ওয়ার্কার্সদের কোনো উল্লেখ নাই। এত বড় প্লান্টেশন, যে প্লান্টেশনে হচ্ছে আমরা সমস্ত মানে ওয়ার্কাররা যে ডিপেন্ডেন্ট, আজকে টি আমাদের নর্থ বেঙ্গলে একটা তার হচ্ছে মেরুদণ্ড ইকোনমি, সেখানে হচ্ছে কোনো উল্লেখ নাই। মাইনরিটি ডেভেলপমেন্ট, আদিবাসী, বিভিন্ন সেক্টরে যেটা 19 এবং 18 পয়েন্টে যে সবসময় আলাদা করে প্যারা থাকতো,